শুভ সকাল বন্ধুরা। তো আমি যাচ্ছি এখন ছেলের স্কুলে, ওই ছেলেকে নিয়ে। আজকে ওদের স্কুলে পতাকা উত্তোলন আছে না, 23শে জানুয়ারি। সেই কারণটার জন্য ওখানে স্কুলে যেতে হচ্ছে। 9টার সময় বলেছে, এখন 9টার একটু বেশি বেজে গেছে। আশা করি এখনও তোলেনি পতাকা। বাচ্চারা সবাই আসবে তারপরে তো তার মধ্যে আমাকে একটা রান্না হয়ে গেছে, একটু বেগুন ভাজি করেছি, তারপরে একটু শাক করে ঘন্ট করে রেখে এসেছি। বাড়িতে গিয়ে আবার রান্না করবো। এখন আমরা তো ওখানে একটু স্কুলে যাচ্ছি, ঠিক আছে? আবার পরে দেখা হচ্ছে স্কুলে গিয়ে। স্কুলে আমরা প্রবেশ করে গেছি এখন, দেখতে থাকো। স্কুল সব বাচ্চাদের মা বাবা সবাই এসছে এখানে, গার্জিয়ানরা। দেখো বন্ধুরা, এই জায়গাটায় আমার বাবুর স্কুলে সব গার্জিয়ানরা চারিদিক থেকে ঘিরে আছে, মানে আর বাচ্চারা মাঝখানে আছে। তো প্রথমে আমি ভিডিওটা করতে পারছিলাম না, উপরের দিকে না উঠলে, মানে এত জ্যাম ছিল। তারপরে উপরের দিকে একটা জায়গা আছে, গাছ, ওর পাশ দিয়ে একটুখানি করা আছে, স্নান করা আছে, ওই জায়গাটায় দাঁড়িয়ে তারপরে আমি ভিডিওটা করেছি। দেখো কত সুন্দর লাগছে বাচ্চাদের প্রোগ্রামটা, খুবই সুন্দর লাগছে। জায়গাটায় আমার ছেলে দাঁড়িয়ে আছে, আর এই জায়গাটায় বাচ্চাদের দেওয়া হচ্ছে, মানে ওর ম্যাডামরা, বাচ্চাদের ম্যাডামরা দিচ্ছে ওর বাচ্চাদেরকে আর কি চকলেট। কারোর চকলেট লজেস দিয়েছে, কারোর আবার সেই গোল গোল কী বলে সেই লজেসগুলো দিয়েছে। গার্জেনদেরকে তো দেয়নি, বাচ্চাদেরই যা ভিড়, গার্জেনদেরকে আর কি দেবে। তাও চেষ্টা। জায়গাটায় আমার ছেলেকে বললাম একটু ফুল নিয়ে সুভাষচন্দ্র বসুর দে ফুলটা। তো প্রথমে দিতেই যাচ্ছিলাম না, জোর করলাম, তারপরে অল্প একটু দিয়েই চলে আসলো তাড়াতাড়ি করে। তো পতাকা উত্তোলন হয়ে গেছে, আমরা এবার বাড়ির পথে বেরিয়েছি। তো সবাইকে একটা করে চকলেট দিয়েছে। সবাই মিলে আসলে আনন্দই হয়, পতাকার দিন তো, পতাকা উত্তোলনের দিন খুব আনন্দই হয়। বাচ্চাদের আর কি অনেক কিছু করাই, সেটা বেশ দেখতে ভালোই লাগে। তারপরে সব গার্জিয়ানরা আসে, আরও ভালো লাগে। মানে এটা কি বলতো, এটা বিশেষ করে আমাদের দেশের জন্য যে কিছু করেছে, সেই কারণের জন্য তো ভালো লাগার কথাই, খুবই ভালো লাগার কথা। তো দেখলাম, ভালো লাগলো। স্যাররা বক্তব্য দিল, ম্যাডামরা বক্তব্য দিল, সেগুলো শুনতেও বেশ ভালো লাগলো, তাতেও ভালো লাগলো। তারপরে তো সবাই যখন হাততালি দেয় তখন আরও ভালো লাগে, যেন খুব একটা সুন্দর মুহূর্তই দিন। মানে জায়গাটা এতটা সুন্দর মুহূর্ত লাগে, মানে যারা এই জিনিসটা পালন করে তাদেরই ভালো লাগে। তো চলো বাড়িতে গিয়ে আবার পরে কথা বলছি, আবার রান্না বাড়া করতে হবে, ঠিক আছে? এই বন্ধুরা, সেই সকালবেলা এসে ভাবছিলাম তোমাদের সঙ্গে কথা বলবো, তখন আর কথা বলতে পারিনি। আমি এসেছি একটু বাপের বাড়িতে, তো দেখি বিকেলবেলায় এবার চলে যাব। আমার বাপের বাড়ি বেশি দূর না, 5 মিনিট লাগে টোটোয় আসতে, আর হেঁটে আসতে গেলে একটু 10 মিনিট লাগে, এতটাই আপ ডাউন বাপের বাড়ির থেকে আমার শ্বশুরবাড়ি। তো এখানে এসেছি, অনেকক্ষণ হয়েছে। তো ছেলের কাছে মোবাইল ছিল, ও একটু মোবাইল দেখছিলো, তারপরে আমি নিলাম, নেওয়ার পরে আমি একটু দেখছিলাম বলে আর ব্লগ ট্লগ করলাম না। দেখো আমার ছেলে এসে খেলা করছে এখানে। অনেকেই ছিল, সবাই চলে গেছে বাচ্চা কাছে, এখন বাড়িতে বয়ে আছে। আমার ছেলে যাচ্ছে রাস্তায় ছুটে ছুটে, রাস্তায় বেরোয় না, ধরো বাড়িতে সবসময় থাকে, আমাদের বাজারে বাড়ি বলে এখানে এসে একটু বাচ্চাদের পাই, ও একটু খেলা করে। কারণ ওখানে তো একদম বাড়িতে, নিজের বাড়িতেই, কোথাও তো যাওয়া যায় না, আর কেউই নেই ওর বয়সে। এই আমাদের এই বাপের বাড়ির পাড়াটা আসলে ও অনেকের সাথেই খেলে। আমি একটু দোলনায় আছি, বুঝেছো? এই দেখো দোলনা খাচ্ছি আমি, দোলনা বাঁধা আছে, এই দোলনায় চড়ছি। তো আবার পরে কথা বলছে। এই গাইস, তো দোলনা মোলনা চড়ার পরে দেখো আমার দাদুর সঙ্গে আমি তোমাদেরকে দেখা করাচ্ছি। আমার দাদুর শরীরটা খুবই খারাপ, কদিন আগে তো পা ফুলে গেছিলো, আমরা তো ভয় পেয়ে গেছিলাম। এনার বয়স 104 বছর হয়ে গেছে, বুঝেছো? তোমরা আশীর্বাদ করো, ছোট বড় সবাই, আর ভালোবাসা দাও। আমার দাদু যেন আরও অনেক দিন বেঁচে থাকে, কিন্তু আমার দাদু আর চায় না বেঁচে থাকতে বেশি দিন, বুঝেছো? কেন বলো তো? বয়স হয়ে যাচ্ছে তো, টেনশান, উনি খুব টেনশান করে, বাড়ির থেকে এক পা নড়তে চায় না, যে আমার যদি কিছু হয়ে যায়, ছেলেদের কাছ থেকে চলে গেলে খুব ভয় পায়। ভয় পাবেই না কেন, এই স্বাদের জীবন আর জীবনে পাবো কি না পাবো না। তো আমার দাদুর জন্য একটা লাইক করে দিও ছোট্ট করে, ঠিক আছে? দাদা শুভ সন্ধ্যা বন্ধুরা, সারাদিন পরে আবার চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে। সেই ছেলেকে নিয়ে স্কুলে গেছিলাম, স্কুল থেকে বাড়িতে এসেছি, বাড়ির থেকে এসে আবার রান্নাবাড়া করলাম, করে টোরে আবার বাপের বাড়ি গেলাম, গিয়ে একটুখানি কিছুক্ষণ থেকেছি, থাকার পরে আবার বাড়িতে রিটার্ন চলে এসেছি। এই যে ছেলেকে পড়াতে এসেছে, ওর ম্যাডাম ভিডিওতে আসবে না বলে একটু সাইডে দাঁড়ালো। এই যে আমার ছেলে এখন পড়তে বসেছে,
পড়তে বসে মোবাইল দেখে বলে সেরকম কিছু পারছে না। আগে খুবই ভালো পারতো, এখন আর পারে না। তো আর তোমাদের সঙ্গে বেশি কথা বলবো না, আজকে ব্লগটা আমার এইটুকুই। যদি আমার ব্লগটা তোমাদেরকে ভালো লেগে থাকে তো ছোট্ট করে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই করে দিও, ঠিক আছে? বাই, ভালো থেকো সবাই।